আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম নিয়ে। সেই গ্রিড সিস্টেমের মধ্যে বুটস্ট্র্যাপ যেইভাবে আমাদেরকে বিভাজন করে দিচ্ছে আমাদের ওয়েব পেজটাকে, সেই জিনিসটা আজকে ক্লিয়ার করে দেব আজকে আমি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ক স্ক্রিনে। বুটস্ট্র্যাপ টুলকিট এর গ্রিড সিস্টেমটি যদি আমরা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটি এই কোডগুলি ফলো করতে হবে। তার আগে আমাদের যে বিভাজনটি আছে, আমাদের ওয়েব পেজটাকে বুটস্ট্র্যাপ যেভাবে বিভাজন করেছে সেটা আমরা দেখব। আমরা যদি এই ইমেজটি লক্ষ্য করি, আমরা এই ইমেজটি লক্ষ্য করলে দেখব যে আমরা যদি এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা পুরাটাকে একটা ওয়েব পেজ কল্পনা করি, তাহলে আমাদের এই পুরো ওয়েব পেজটাকে বুটস্ট্র্যাপ কি করছে, 12টি কলামে ভাগ করছে। প্রথমত আমাদের 12টি কলামে ভাগ করছে। পুরাটাকে আমরা একটি রো হিসেবে কল্পনা করব। সম্পূর্ণ ওয়েব পেজটাকে একটা রো, এবং এই রোটাকে 12টি কলামে বিভক্ত করছে। দেন যদি আমাদের এর পরবর্তীতে এই রো এর ভিতরে আরো কোনো রোর প্রয়োজন পড়ে, আমরা রোগুলি নিতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি রো আলাদা আলাদা রো হবে এবং ওই কলামের ভিতরে হবে। প্রথম যে আমরা একটা রো নিলাম, সেই রো এর ভিতরে যে 12টি কলাম হচ্ছে, তার ভিতরে আবার আমরা একটা রো নিব এবং বিভিন্নভাবে কলাম আমরা দিতে পারবো। প্রথমত আমরা যদি এই 12 কলামকে 6 কলামে বিভক্ত করি, তাহলে এই 6 কলামের ভিতরে আমাদের আবার 12টি ভাগ হবে। অর্থাৎ এই 6 কলামের যে ডাইভটি আমরা নিব, সেই ডিবের ভিতরে আমরা আবার 12টি কলাম কল্পনা করতে পারি। এরকম ভাবে যদি আমরা 4 কলাম নিই, তাহলে 4 কলামের ভিতরে আবার আমরা 12টি কলাম কল্পনা করতে পারি। এরকম ভাবে যদি আমরা 2 কলাম নিই, তাহলে 2 কলামের ভিতরে আবার 12টি কলাম আমরা কল্পনা করতে পারি। তাহলে এই জিনিসটি আজকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে আমাদের কিছু কোড করতে হবে। চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে। আমরা এখানে একটি ফাইল তৈরি করব। index.html নামে একটা ফাইল তৈরি করলাম। এই ফাইলটি আমরা যে কোনো একটি কোড এডিটরে ওপেন করব। সাবলাইম টেক্সটে ওপেন করলাম। এখন এটাকে যদি আমরা বুটস্ট্র্যাপে যে কলাম করছে সেই কলামে ভাগ করতে চাই, তাহলে বুটস্ট্র্যাপের আমাদের যে ডকুমেন্টেশন থেকে আমরা নিয়ে আসতে পারি স্টার্টার টেমপ্লেট। এটা আমরা কপি করে নিব এবং এখানে এটা পেস্ট করে দেব। বুটস্ট্র্যাপে যে স্টার্টার টেমপ্লেটটি আছে এটা আমরা নিয়ে আসলাম। এখন হেলো ওয়ার্ল্ড এই লেখাটি কেটে দিয়ে আমরা এখানে গাইড সিস্টেমটি দেখব। তো বুটস্ট্র্যাপের গাইড সিস্টেমে যদি আমরা যাই, তাহলে নিচের দিকে আমরা দেখতে পারবো আমাদের প্রথমত আমাদের কন্টেইনার নামে একটি ডাইভ লাগবে, অর্থাৎ কন্টেইনার ক্লাস। এখানে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুয়েট। কন্টেইনার ফ্লুয়েট যদি আমরা নেই, তাহলে 100% হোয়াইট নিয়ে নিব, অর্থাৎ আমাদের যে স্ক্রিনের সাইজ যদি 100 যতটুকু আছে সম্পূর্ণ নিবে কন্টেইনার ফ্লুয়েট। যদি আমরা শুধু কন্টেইনার দেই, তাহলে আমাদের স্ক্রিনের দুই সাইডে কিছু জায়গা খালি রেখে বাকিটুকু নিবে। কন্টেইনারের সাইজটা আমরা দেখতে পারি স্ক্রিন ওয়াইজ এটা ভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা যদি নিচে যাই, তাহলে দেখব গাইড অপশনের মধ্যে আমরা পাবো এখানে আমাদের এক্সট্রা লার্জ সবচেয়ে বড় ডিসপ্লের জন্য আমরা 1140 পিক্সেল, যেই ডিসপ্লেগুলি 1200 পিক্সেলের উপরে সেই সমস্ত ডিসপ্লেতে 1140 পিক্সেল নেবে কন্টেইনার। লার্জ এটাও আমাদের নেবে 960 পিক্সেল। মিডিয়াম এটা নেবে 720 পিক্সেল। যে সমস্ত স্ক্রিন 768 পিক্সেলের সমান বা উপরে, সেই সমস্ত স্ক্রিনে 720 নিবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটি আমরা দেখতে পারি।
বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তা আমরা এই ক্লাসগুলি ব্যবহার করে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমরা কত কলাম নিব। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে কন্টেইনার যে ক্লাস আছে সেই ক্লাসের ওয়াইড কতটুকু। তো এটা হচ্ছে আমাদের ফিক্সড ওয়াইড। আমরা যদি এখানে কন্টেইনার ফ্লোয়ের দিই তাহলে 100% ওয়াইড নিয়ে নেবে। তা আমরা এখানে কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লোয়েড যে কোনো একটি ব্যবহার করতে পারি আমাদের প্রজেক্টের প্রয়োজন অনুসারে। তা আমরা এখান থেকে উপর থেকে এই কোডটুকু যদি আমরা নিয়ে যাই এবং আমাদের কোড এডিটরে এটা পেস্ট করে দিই, আমি এখানে দেখেন কন্টেইনার দেওয়ার কারণে আমাদের ওয়েবসাইটের বা ওয়েব পেজের দুই সাইডে কিছু জায়গা খালি থাকবে, মাঝখানে আমাদের কোডগুলি থাকবে। সেখানে আমাদের একটি রো এর ভিতরে আমরা তিনটা কলাম নিচ্ছি, ক্লাস রো, একটা রো এবং এর ভিতরে তিনটে কলাম, 1 of 3 কলাম। এটা হচ্ছে স্মল ডিভাইসের। এটা আমরা একটু ওপেন করে দেখি যে কি আসে। আমরা যদি এটাকে আমাদের ব্রাউজারে ওপেন করি, আমরা তিনটি কলাম দেখছি, 1 of 3 কলাম। এই কলামগুলিকে আমরা আমাদের এখানে তিনটি কলামে বিভক্ত হচ্ছে। আমরা যদি ইচ্ছে করি যে আমাদের এই পিক্সেলে যেভাবে আছে সেভাবে আমরা কলামটা নিব। এখানে যদি দেখি আমরা তিনটা কলাম কি হয়েছে, প্রথমত আমাদের সম্পূর্ণ এখান থেকে নিয়ে এই পর্যন্ত 12টি কলাম আছে, 12টি কলাম নিয়ে একটি ডিভ হয়েছে। এই ডিভের জন্য আমরা এখানে যদি এই এই রো এই রোটা হচ্ছে 12 কলামের একটি ডাইভ। তো 12 কলাম এই ডিভের মধ্যে যদি আমরা দেই বিজি প্রাইমারি এবং এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব সম্পূর্ণ একটি কালার হয়েছে। এখন যদি আমাদের এই প্রত্যেকটা ডাইভের মধ্যে এখানে যদি আমরা দিয়ে দেই বিজি ডেঞ্জার, বিজি ড্রাগ, বিজি ইনফো, আমরা তিনটার মধ্যে তিনটা কলাম নিয়েছি, যে তিনটা কলাম, একটা কলামের ওয়াইড হবে 3 কলামের সমান, এরকম তিনটা কলাম নিয়েছি। চারটা কলামের সমান, এক একটা কলামের ওয়াইড হবে 4টা কলামের সমান। তো 4টা কলাম যদি হয় তাহলে 3 4 3 4 এ 12টি কলাম। আমাদের এখানে 12টি কলাম হচ্ছে, 12টি কলামের মধ্যে এটা হচ্ছে। দেখেন প্রথমত যেই টাইপ ছিল সেটার কালার একটা এবং পরবর্তীতে ড্রাগ কালার, ডেঞ্জার কালার এবং ইনফো কালার, অর্থাৎ এটি বুটস্ট্র্যাপের ডিফল্ট কালার দেওয়া আছে, এগুলি হচ্ছে। তো এখন যদি আমরা যদি বলা হয় যে আমাদের প্রথম যে টাইপটি আছে সেই প্রথম যে টাইপটি আছে এই টাইপ এবং দ্বিতীয় টাইপ, দুটি টাইপ মিলে 12 কলাম হবে। যদি এখানে দেওয়া আছে এসএম অর্থাৎ ছোট ডিসপ্লের জন্য 3টি, আমি যদি এখানে উল্লেখ করে দিই কল এমডি, কল এমডির জন্য কি হবে, এখানে আমাদের কলাম উল্লেখ করা হয়নি, এসএম দেওয়া হয়েছে। এখন যদি আমি বলে দেই যে কল এমডির জন্য সেটি হবে 6 কলাম, কল এমডি 6। এবং এখানে যদি আমরা দেই কল এমডি 6, তাহলে আমার যে কম্পিউটারটা বর্তমানে আমি ইউজ করছি সেটি হচ্ছে মিডিয়াম সাইজের একটি কম্পিউটার, অর্থাৎ মিডিয়াম সাইজের ডিসপ্লে। সেই ডিসপ্লের কারণে এখানে আমাদের আসবে এই দুটি কলাম, অর্থাৎ প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, দুটি কলাম 6 করে 12 কলাম হচ্ছে, 6 কলাম 6 কলাম 12 কলাম, অর্থাৎ 12 কলাম পুরাটা নিয়ে নেবে এবং পরবর্তী ডাইভের মধ্যে সে তৃতীয় কলাম চলে যাবে, অর্থাৎ পরবর্তী দুইটা কলামের নিচে। আমরা এখানে যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে আমাদের প্রথম যে কলামটা হচ্ছে সেটি হচ্ছে 1 of 6, 3 পরিবর্তে 6 হবে, এখানে 6 এবং পরবর্তী হচ্ছে 12। যদিও এখানে আমাদের কলাম সংখ্যা উল্লেখ করা নাই, কলাম সংখ্যা যদি উল্লেখ করা না থাকে তাহলে সে ফুল কলাম নিয়ে নিবে। যদি এখানে
প্রত্যেকটা কলাম সংখ্যা উল্লেখ না থাকার কারণে প্রথমত ৩টি আসছে। কারণ হলো তাকে বলা হয়েছে যে ৩টি পাশাপাশি দেওয়া হয়েছে। যদি আমরা কলাম সংখ্যা উল্লেখ না করা থাকে তাহলে যদি আমি আরেকটা দিই তাহলে আরেকটা কলাম সে ভাগ করে দিবে। অটোমেটিক্যালি ভাগ করে নিবে। যদি আমরা কলাম সংখ্যা উল্লেখ করে দেই তাহলে তাকে স্পেসিফিক ওই সাইজটা আগে নিবে, তারপরে ইয়ে করবে। তার পরবর্তী টাইপকে সে পরের রোতে নিয়ে যাবে। অটোমেটিক্যালি রো তৈরি হচ্ছে না, জাস্ট পরে নিয়ে যাচ্ছে, নেক্সটে নিয়ে যাচ্ছে যে আমার এখানে 12 কলাম ফুল হয়ে গেছে, জায়গা নেই, তুমি নিচে চলে যাও। বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে যদি আমরা কোনো কলামকে অর্থাৎ কোনো একটি ডাইভের ভিতরে আমরা যদি 5টি কলাম করতে চাই তাহলে কি করব? জাস্ট আমরা 5টি কল লিখে দিব, অর্থাৎ কল, শুধুমাত্র কল লিখে দিব, তাহলে 5টি হয়ে যাবে। তো 5 ভাগে ভাগ করব, অর্থাৎ সমান 5টি ভাগে ভাগ করে নিবে। যদিও 12 কলাম, যদি আমরা 12 কে 5 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, শুধুমাত্র কল, COL কল লিখে দিব, তাহলে সে সমান 5টি ভাগে ভাগ করে দিবে। তাহলে আমি আশা করি যে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছিলাম যে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম আছে সেটি কিভাবে কাজ করে। প্রথমত সে 12টি কলামে বিভক্ত করে এবং তার ভিতরে যদি কোনো ডাইভকে ব্যবহার করা হয়, কোনো ডিপ থাকে, সেই ডিপকে সে আবার 12টি কলামে বিভক্ত করে। তো সেটা ব্যবহার করার জন্য আমরা পরবর্তীতে যদি আরো কোনো রো চাই, অর্থাৎ রো নিতে চাই, তাহলে আমাদের রো নামে ক্লাস নিতে হবে। এখানে যে রো নামে যে ক্লাসটা নেওয়া হয়েছে তারপরে আবার রো নামে ক্লাস নিতে হবে। এবং এর ভিতরে যদি আমরা আরো কোনো রো করতে চাই, যেমন আমি এখানে 6 কলাম নিলাম এমডিতে, অর্থাৎ মিডিয়াম ডিভাইসের জন্য আমরা এখানে 6টা কলাম নিলাম। এর ভিতরে যদি আমি আবার এটাকে বিভক্ত করতে চাই তাহলে আবার আমাকে রো ঘোষণা করতে হবে, ক্লাস রো। তাহলে আমাকে এখানে রো ঘোষণা করলে সে ভালোভাবে কাজ করবে, অন্যথায় কাজ প্রপারলি নাও করতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।